নমস্কার বন্ধুরা, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার একজন সুবিধাভোগী হন তাহলে 19তম কিস্তির টাকা কবে পাবেন, যেটা ওয়েস্ট বেঙ্গলে 12তম কিস্তির টাকা, সেটা এই ভিডিও থেকে জানতে পারবেন। আর আপনার রেজিস্ট্রেশন নম্বর কিভাবে চেক করবেন, আপনার স্ট্যাটাসে কি কি শো করলে আপনি টাকা পাবেন, আর 19তম কিস্তির টাকা আপনি পাবেন কিনা তা সবই জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করুন। এবার আসুন দেরি না করে শুরু করি। পিএম কিষাণের পোর্টালে আপনার নাম থাকলে তার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমে গুগল সার্চ বারে যেতে হবে। গুগল সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে পিএম কিষাণ, তারপর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, নিচে দেখতে পাবেন পিএম কিষাণ। এখানে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে। আপনি নিচের দিকে স্ক্রল করে আসুন। স্ক্রল করে আসার পরে নিচে দেখতে পাবেন নো ইউর স্ট্যাটাস, এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে এন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বরের একটা বক্স আছে আর নিচে ক্যাপচা কোড ফিল করতে হবে। আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি না জানেন তাহলে দেখুন কিভাবে রেজিস্ট্রেশন নম্বরটি বের করবেন। উপরে দেখতে পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নম্বর, ওখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে। মোবাইল নাম্বার আর আধার নাম্বার এই দুটির মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানতে পারবেন। এর জন্য মোবাইল নম্বরে ওটিপি যাবে, আপনি মোবাইল নাম্বার দিয়ে দিন, তারপর ক্যাপচা দেখে দেখে নিচে ফিল করুন। আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম, তারপর ক্যাপচাটি ফিল করলাম। ফিল করার পরে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করার পরে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, তারপর আমি সেই ওটিপিটি ফিল করে দিলাম। এই বক্সটিতে আমি আমার ওটিপিটি ফিল করে দিলাম, তারপর গেট ডিটেলসে ক্লিক করলাম। আপনি এইভাবে গেট ডিটেলসে ক্লিক করবেন। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর নেম শো করবে। এটাকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কেননা এই রেজিস্ট্রেশন নম্বর যখন দরকার আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এবার আগের পেজে চলে যাব। আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিবেন এবং ক্যাপচা দিয়ে দিবেন। ক্যাপচা দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। সাধারণভাবে এই ওটিপিটি আমরা এখানে ফিল করে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছেন গেট ডাটা, এই গেট ডাটাতে ক্লিক করার পরে আপনার এখানে সম্পূর্ণ ডাটা শো করবে। এটা ভালোভাবে দেখে নেবেন। তারপর নিচের দিকে এসে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, নিচের দিকে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে ক্লিক করুন। এখানে এটাই হচ্ছে সব থেকে ভাইটাল পার্ট। এলিজিবিলিটি স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন এখানে ল্যান্ড সিডিং এ ইয়েস আছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে, আর ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস আছে। এগুলির মধ্যে যে কোনো একটা যদি নো থাকে তাহলে আপনি সামনের 19তম কিস্তির টাকা বা যেটা ওয়েস্ট বেঙ্গলের 12তম কিস্তির টাকা সেটা পাবেন না। তারপর নিচের দিকে এলে আপনি দেখতে পারবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, নিচে দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে এফটিও প্রসেসটা নো দেখাচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। এটা নো দেখালেও এটা ধীরে ধীরে কয়েকদিন পরে ইয়েস হয়ে যাবে। আর পেমেন্ট স্ট্যাটাসে যেটা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট দেখাচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারপর টাকা দেওয়ার যখন প্রক্রিয়া শুরু হবে আপনার যে ঘরগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এগুলো আপডেট হয়ে যাবে। এইভাবে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে। এবার আসুন বলি আপনি নেক্সট ইনস্টলমেন্টের টাকাটা কবে পাবেন। পিএম কিষাণের টাকা এক বছরে 3টি কিস্তিতে দেওয়া হয়। একটা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ এই পিরিয়ডে একটা, আর একটা এপ্রিল থেকে জুলাই, আর একটা পিরিয়ড হচ্ছে আগস্ট থেকে নভেম্বর। এর আগের কিস্তিটা পেয়েছি আগস্ট থেকে নভেম্বরে। এর পরের যেটা আছে সেটা হলো ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। বর্তমানে আমরা আমাদের স্ট্যাটাসে যে পরিবর্তনগুলি দেখতে পাচ্ছি সেটা থেকে অনুমান করা যাচ্ছে ফেব্রুয়ারিতে আমাদের টাকাটা ঢোকার সম্ভাবনা সব থেকে বেশি। আর একটা জিনিস দেখলে আপনি পুরোপুরি শিওর হবেন যে ফেব্রুয়ারিতে টাকা ঢুকবেন। আসুন সেটা দেখাচ্ছি। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন পিএম কিষাণ নেক্সট রিলিজ ডেট তাহলে দেখতে পাবেন সমস্ত তথ্য সংগ্রহ করে গুগল দেখাচ্ছে যে দ্য 19th ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ যোজনা উইল বি রিলিজড ইন February 2025, which will bring vital financial support to the farmers across India. যার অর্থ হলো প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 19তম কিস্তি 2025 সালের ফেব্রুয়ারিতে রিলিজ হবে, যা ভারত জুড়ে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা বয়ে আনবে। তো সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি ডেট ঘোষণা হয়নি। অফিসিয়ালি ডেট ঘোষণা হলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিব। তাই সেই আপডেট সর্বপ্রথম জানার জন্য আপনারা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।